আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে হাজির হচ্ছে পবিত্র রমজান মাস। তো রমজান মাস সিয়াম সাধনার মাস। আমরা এই মাসে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং তাকওয়া অর্জন করার জন্য আমাদের বিভিন্ন যে ইসলামিক যে গাইডলাইন গুলো আছে সেগুলো মেনে চলবো, অনুশাসনগুলো মেনে চলবো, বিধিনিষেধগুলো মেনে চলবো। এর পাশাপাশি আমাদের সুস্থ থাকার জন্য যেন আমরা সঠিকভাবে ইবাদত করতে পারি, সেজন্য আমাদের শরীরকেও সুস্থ রাখতে হবে। তো আমাদের ইফতার এবং আমাদের সেহরি কিভাবে গ্রহণ করতে হবে, যতক্ষণ রোজা থাকবে ততক্ষণ তো আমাদের ফাস্টিং থাকতে হবে। তারপর রোজা যখন থাকবো না, ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত সেই সময়টা আমরা কি কি খাবো সেই বিষয়ে একটা গাইডলাইন আমি সবার সামনে তুলে ধরছি। তো অনেক পেশেন্ট এই বিষয়ে জানতে চেয়েছেন, তো সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো আমার মনে হয় সবার জন্য এটা প্রয়োজন, সুতরাং যত বেশি আপনারা এটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মাঝে, তত বেশি তারা উপকৃত হবেন। তো রোজার আসলে আমাদের খাবারের পরিকল্পনা কি হওয়া উচিত, অর্থাৎ খাবারের একটা বেসিক প্রিন্সিপাল থাকবে। রোজা কি ধরনের, আমাদের সাধারণত খাবারের মধ্যে যে উপাদানগুলো থাকে, আমাদের খাবারের মধ্যে 6টা উপাদান থাকে। একটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলোকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট। আরেকটা বলা হয় ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। তো এই টোটাল 6টা উপাদান, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এই 6টা উপাদানের সমন্বয় কিন্তু আমাদের খাবার। তো এখন এই খাবারগুলো কিন্তু আমাদের হরমোনগুলোকে প্রভাবিত করে, আমাদের মেটাবলিক রেটকে প্রভাবিত করে। তো এখন আমরা কোন খাবারগুলো কিভাবে গ্রহণ করলে আমাদের এই হরমোনাল লেভেলগুলো ভালো থাকবে, মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো ভালো থাকবে, এই ভালো থাকার উপর নির্ভর করে আমাদের শরীর ভালো থাকা। তো এখন আমাদের কার্বোহাইড্রেটের যে বিষয়টা, শর্করা জাতীয় খাবার, সেটা আমাদের প্রিন্সিপালটা হচ্ছে কি ধরনের শর্করা জাতীয় খাবার আমরা গ্রহণ করব। তো এখন আমরা শর্করা জাতীয় খাবার হচ্ছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, অর্থাৎ যেসব খাবারের থেকে শর্করা কম রিলিজ হবে, স্লোলি রিলিজ হবে, এই ধরনের শর্করা আমরা গ্রহণ করব ইন জেনারেল পিপল। আর এই ভিডিওটা কিন্তু সবার জন্য না। যেমন আপনার যদি আইবিডি থাকে, টয়লেটের সাথে রক্ত যাচ্ছে, তার ক্ষেত্রে আলাদা হবে। আপনার যদি ক্যান্সারে আক্রান্ত থাকেন, আপনার যদি সিভিয়ার অটোইমিউন ডিজিজে আক্রান্ত থাকেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই ডায়েট না, তাদের ক্ষেত্রে ডিফারেন্ট ডায়েট আছে, সেটা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন, বা আমাদের যারা পেশেন্ট তারা আমাদের সাথে পার্সোনালি কথা বলে নেবেন। তো এটা হচ্ছে জেনারেলি একটা ডায়েট, যেটা হচ্ছে আমাদের সুস্থ মানুষ বা সাধারণ অন্যান্য যে কোনো রোগীরাই এটা ফলো করতে পারেন। ঠিক আছে? তো কার্বোহাইড্রেটের মধ্যে যেটা বললাম যে আমাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার গ্রহণ করতে হবে, এবং চিনি এবং রিফাইন কার্বোহাইড্রেট, প্রসেস কার্বোহাইড্রেট গুলোকে অ্যাভয়েড করতে হবে। তো লো কার্বোহাইড্রেট যুক্ত খাবারের মধ্যে আছে যে আমরা ঢেঁকি ছাটা লাল চালের ভাত খেতে পারি, আমরা ব্ল্যাক রাইস খেতে পারি, আমরা ছোলা খেতে পারি, আমরা ওটস খেতে পারি, স্পেশালি রোলড ওটস, হ্যাঁ, যেটা ওটা খেতে পারি। ইভেন আপনার ঢেঁকি ছাড়া লাল চালের রুটি খেতে পারি। আর যদি অর্গানিক আপনি আটা পান, অর্গানিক আটা যদি পান, সেটা আপনি খেতে পারেন। তো যদিও এটা খুবই রেয়ার এখন। তো এই জাতীয় খাবারগুলো আমরা হোল গ্রেইন আটা খেতে পারি। তবে রিফাইন কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত, হ্যাঁ, সাদা আটা, তারপরে চিনি, সফট ড্রিঙ্ক, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্রুট জুস, হ্যাঁ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর আমাদের পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদের শরীর যেন ডিহাইড্রেটেড না হয়, সেজন্য আমাদের পর্যাপ্ত পানি গ্রহণ করতে হবে। এবং চা এবং কফি এগুলো আসলে না খাওয়াই ভালো রোজার মধ্যে। যদি খাওয়া যায় তাহলে আমরা গ্রিন টি বা অর্গানিক মাচা টি, সেগুলো আমরা খেতে পারি। তবে 1 কাপের বেশি আসলে না খাওয়াই ভালো। ইফতারের পরে আপনি একটা খেলেন, ইফতারের কিছুক্ষণ পর 1 ঘন্টা পরে আপনি 1 কাপ চা খেলেন, হ্যাঁ, বা আপনার মাচা গ্রিন টি খেলেন, সেখানে আপনি কিছু ক্যাফেইনও পাবেন, একটু চনমনে থাকবেন, আপনার পরবর্তীতে তারাবি নামাজ পড়তে আপনাকে এনার্জি দিবে। এছাড়া হজম শক্তি ভালো রাখার জন্য আপনাকে খুব ভালো প্রোবায়োটিক খাবার খেতে হবে। এক্ষেত্রে ফার্মেন্টেড ফুড গুলো যেমন কিমচি, কেফির, এই জাতীয় খাবারগুলো ভালো। এছাড়া অনেকে টক দই ভালো টলারেট করতে পারেন, টক দই খাওয়া যেতে পারে। তবে টক দইটা তৈরি করতে হবে ভালো দুধ থেকে, হ্যাঁ, দুধটা যদি আপনার পাস্টুরাইজড দুধ হয় তাহলে কিন্তু ভালো কোয়ালিটি আপনার দই তৈরি হবে না। তো নন পাস্টুরাইজড দুধ থেকে আপনার তৈরি করতে হবে, তাহলে আপনি ভালো মানের প্রোবায়োটিক পাবেন। এছাড়া কেফির খুব ভালো, কিমচি, সাওয়ারক্রুট এগুলো যদি তৈরি করতে পারেন, সেগুলো আপনার ভালো প্রোবায়োটিকের উৎস। এছাড়া হজম ভালো রাখার জন্য তেলটা খুব ভালো চয়েস করতে হবে। আপনার রান্নাবান্না, আপনার ঘানি ভাঙা সরিষার তেলে রান্না হচ্ছে, কোকোনাট অয়েলে রান্না করতে পারেন, আপনার অলিভ অয়েলে রান্না করতে পারেন, এই রান্নাগুলো হবে। এছাড়া আমাদের অ্যাভয়েড করতে হবে হচ্ছে ওমেগা 6 যুক্ত ট্রান্স ফ্যাট যেগুলো আছে, ভেজিটেবল অয়েল যেমন ক্যানোলা, স্যাফোলা, সানফ্লাওয়ার, সয়াবিন অয়েল, এগুলো আমরা অ্যাভয়েড করব। এছাড়া অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া ভালো তেল সমৃদ্ধ খাবার, অর্থাৎ ওমেগা 3 আছে যেসব খাবারে, যেমন ফিশ অয়েল, মাছের তেল, তারপর হচ্ছে ফ্লাক্স সিড, চিয়া সিড, হ্যাঁ, এগুলো আমরা গ্রহণ করতে পারি বা গ্রহণ করব। এছাড়া আরো ভালো হেলদি ফ্যাটের মধ্যে আমরা যেটা বলি সেটা হচ্ছে অর্গানিক যদি ঘি পাওয়া যায় সেটা খুব ভালো। এছাড়া কোকোনাট অয়েল, কোকোনাট বাটার, ইভেন কোকোনাট মিল্ক অথবা অ্যালমন্ডের মিল্ক, হ্যাঁ, কাঠবাদামের দুধ, কোকোনাট থেকে যে দুধটা তৈরি হয় সেই দুধটা খুব ভালো, এবং ভালো কোয়ালিটির প্রোটিন সমৃদ্ধ খাবারও গ্রহণ করা যাবে।
তাহলে সেহরিতে উঠে আসলে যে কাজটা করা উচিত, সেহরিতে উঠে আপনার একটু সবাই হাতে নিয়ে উঠবেন যেন আপনি একটু তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন। তো আপনার হাতে যদি আধা ঘন্টা সময় থাকে বা ১ ঘন্টা বা ৪০ মিনিট আগে যদি উঠতে পারেন, তাহলে আপনি উঠে ভিনেগার অথবা অ্যাপেল সিডার ভিনেগার অথবা লেবু পানি আপনি গ্রহণ করলেন যেন স্টমাকের অ্যাসিডটা একটু ভালো আসে, কারণ আপনি কিছুক্ষণ পরে খাবার গ্রহণ করবেন। তো এটা আপনি গ্রহণ করে আপনি হয়তো একটু নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নিয়ে তারপর আপনি খাবার গ্রহণ করলেন। খাবারগুলোর মধ্যে যেটা বললাম সেটা হচ্ছে আপনার লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার। যেমন আপনার ঢেঁকি ছাড়া লাল চালের ভাত অথবা ব্ল্যাক রাইস খেতে পারেন, ওটস খেতে পারেন, রোলড ওটস, সাদা ওটস না, রোলড ওটস। এছাড়া মিষ্টি আলু খাওয়া যেতে পারে, চিয়া সিড খাওয়া যেতে পারে। তো এটা কার্বোহাইড্রেট থাকলো, এই আইটেম। এছাড়া প্রোটিনের মধ্যে আপনার মাছ, মাংস, হ্যাঁ, এটা থাকবে। আপনার যে কোনো মাছ মাংসই থাকতে পারে। তবে যে কিডনি রোগীদের জন্য আমাদের এনিম্যাল সোর্সটা অ্যাভয়েড করে প্ল্যান্ট সোর্সটা গুরুত্বপূর্ণ। প্ল্যান্ট সোর্স থেকে প্রোটিন নেবেন। আর এছাড়া প্রোটিন হতে পারে ছোলা, স্প্রাউটেড ছোলা হলে ভালো হয়, অথবা মটরশুঁটি হতে পারে, কিছু বিন হতে পারে, বা ভালো ডাল হতে পারে। ডাল আপনি মসুরের ডাল হতে পারে, মুগ ডালও খেতে পারেন। এটা হচ্ছে আপনার প্রোটিনের সোর্স। সামুদ্রিক মাছ হলে আপনার আরো ভালো ওমেগা 3ও পেলেন, আবার ভালো কোয়ালিটি প্রোটিনও পাচ্ছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে খুব বেশি ভাজা যাবে না, ফ্রাই করা যাবে না। হ্যাঁ, এখানে স্টিম যুক্ত রান্না হলে বেশি ভালো, কোয়ালিটিটা মানে খাবারের গুণগত মানটা ভালো থাকে। এছাড়া স্বাস্থ্যকর ফ্যাট আপনার যেটা বলেছি যে কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এছাড়া আপনার বাদাম, এগুলো আপনার আইটেমে থাকবে। ঘি থাকতে পারে। তো এই খাবারগুলো আপনার গ্রহণ করলে ভালো মতো আপনার রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ। আপনার রোজাটা খুব আনন্দদায়কও হবে এবং আপনার রোজার মধ্যেও আপনি খুব বেশি ক্লান্ত হবেন না, দুর্বল থাকবেন না, এবং আপনার ইবাদত বন্দিগিতে আপনি বেশি মনোযোগী থাকতে পারবেন এবং সারাদিনের আপনার কর্মচঞ্চলতা বজায় থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসছে রমজান মাস, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।